আরে আজকে তো আমার এই বর্ডারে প্রথম দিন। আবে ওই প্রথম দিন না, আজকে তো শেষ দিন। আরে শত্রু এসে পড়েছে। মা কালকে আমার বর্ডারে ডিউটি আছে, তাড়াতাড়ি আমার টিফিনটা প্যাক করে দাও। আর আমি ডিউটিতে গেলে আমার জন্য দোয়া করিও। বেটা আমার দোয়া সবসময় তোর সাথে আছে, কিন্তু হ্যাঁ একটা কথা, তোর হাতে যে জাদু আছে এটা কাউকে বলবি না, না হলে অনেক মানুষ তোর ক্ষতি করার চেষ্টা করবে। আরে মা এই মোজাটা আমাকে দিও না। আরে না বেটা রাজু, এই মোজাটা তুই সবসময় তোর কাছে রাখবি, তাহলে তোর হাতের জাদু কেউ কখনো দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে মা, এই মোজাটা আমার সাথেই রাখবো। আজকে এটা দেখতে আমার অনেক ভালো লাগতেছে। আমার সাথে একজন বর্ডার পাহারা দিবে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সাথে নেওয়ার জন্য। কিন্তু তুমি এত গরমে হাতে মোজা পরে আছো কেন? আরে ভাইয়া এই মোজাটা আমার মা আমাকে উপহার দিয়েছে, তাই এটা আমার হাতে আমি পরে রেখে দিয়েছি। রাজু এইগুলো কিন্তু আমাদের শত্রু, আর ওদের পিছনে দেখ বড় একটা দানব। হ্যাঁ ভাইয়া, আবে ওই একটুও ক্ষমতা দেখার চেষ্টা করবি না, তোর বাবা কিন্তু আমাদের কবজায়। এই দেখ। আরে বাবা, তারপর কি হয়েছিল দেখার আগে তুমি যদি মহান আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক দিয়ে এই সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি লাইক সাবস্ক্রাইব না করো, তাহলে আমি ভেবে নিব যে তুমি মহান আল্লাহকে ভালোবাসো না। আর কমেন্ট বক্সে বলে যাও আল্লাহু আকবার। এখন চুপচাপ আমার সাথে চল, তোর শক্তি আর তোর বাবার শক্তি একসাথে করে আমি অনেক বড় শক্তিশালী হয়ে যাব। আমি আমার জীবনে কখনো আমার বাবাকে দেখি নাই, আর আমি শুধু একটা কথাই জানতাম, আমার বাবাই পৃথিবীতে আর বেঁচে নেই। কিন্তু আমি এখন বুঝলাম আমার বাবা এখনো বেঁচে আছে। আর তুই কে আমি চিনি না, এখন তুই দেশের শত্রু, তোকে আমি মেরে ফেলবো। আরে বাপরে, এ তো অনেক শক্তিশালী, এর সাথে তো লড়াই করে পারবো না। এখন আমাকে পালিয়ে যেতে হবে।